আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে লেসন নাম্বার 14 নিয়ে হাজির হলাম। যে লেসনটিও হচ্ছে আপনার ভাত বারবারের সাথে আইনি যোগ করে কিভাবে সুন্দরভাবে বাক্য রচনা করা যেতে পারে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটি এক একটা স্ট্রাকচার বলতে পারি আমরা। হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের নোট খাতা তৈরি করে নেব যে আমি যেহেতু এটা 14 নাম্বার লেসন, এরপর আরও আসতে পারে, সেগুলো আমরা খাতায় নোট করে রাখবো। তাহলে আমরা বুঝতে পারবো এই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ করা যেতে পারে বা এগুলোকে অন্যভাবেও করা যেতে পারে, সেটা পরের লেসনে পরেভাবে আমরা শিখবো আমরা। তা আপাতত আইএনজি হিসেবে যে আমরা শিখতেছি এগুলো, তো এইভাবে বলতে পারলে আমরা খুব ভালো বক্তা হতে পারবো বা আমরা ভালো লেখক হতে পারবো আর কি, ইংরেজিতে ভালো লিখতে পারবো, এই প্রত্যাশা আমার। আচ্ছা, তো এখন দেখে নিই প্রথম শব্দটি কি। প্র্যাকটিসের সঙ্গে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ লার্ন বাই রিপিটিশন, মানে বারবার করে করে যেটা শেখা। যেমন আমি ফুটবলকে যে ভালো প্র্যাকটিস করতে শিখতে পারতেছি, প্র্যাকটিস করে 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 সেই বিষয়ে দক্ষ হওয়া, সেটাকে বলা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, অধ্যয়ন করা মানে ডু, কোনো কিছু একটা করা, ওভার অ্যান্ড অগেন, মানে ডু সামথিং, কিছু একটা করা ওভার অ্যান্ড ওভার এগেন, বারবার করা। রিকমেন্ড প্লাস ভার্বের সাথে আইন যোগ হচ্ছে উপদেশ দেওয়া বা সুপারিশ করা কোনো কিছু করার জন্য। রিপোর্ট প্লাস ভার্বের সাথে আইন যোগ কাউকে তথ্য বা খবর, তথ্য দেওয়া বা খবর দেওয়া কিছু সম্পর্কে, মানে টেল অ্যাবাউট, বলা। রেজিস্ট, রেসিস্ট প্লাস ভাবের সঙ্গে আইযোগ হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড ডুইং, মানে কোনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করা কোনো কিছু। আর্স প্লাস ভাবের সাথে আইনযোগ অর্থ হচ্ছে আহ্বান জানানো বা উপদেশ দেওয়া। এগুলো একটু বাংলা শব্দগুলো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখে নিই। সে এই শব্দগুলো শেখার চেষ্টা করছে, মানে প্র্যাকটিস। আচ্ছা, সে এই শব্দগুলো শেখার চেষ্টা করে, হি ইজ প্র্যাকটিসিং লার্নিং অথবা মেমোরাইজিং দ্য ভোকাবুলারিজ। she is practicing learning the vocabularies, but he is practicing memorizing the vocabularies. লার্নিং দ্য ভোকাবুলারিজও বলা যেতে পারে অথবা মেমোরাইজিং দ্য ভোকাবুলারিজ বলা যেতে পারে। আচ্ছা, আমি বইটি বারবার পড়ি ইংরেজি শেখার জন্য, তাই প্র্যাকটিস রিডিং দ্য বুকস। বই বারবার পড়ি। আই প্র্যাকটিস রিডিং বুকস, কী করি, টু পিক আপ ইংলিশ, পিক আপ ইংলিশ, ইংলিশ শেখার জন্য। এখন আসি আমরা রিকমেন্ড প্র্যাকটিস হয়ে গেল। আর রিকমেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি, যে উপদেশ দেওয়া, সুপারিশ করা কিছু করার জন্য রিকমেন্ডে। এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর এক্সাম্পলটা দেখে নিই। আমরা এই গাড়িটি কেনার সুপারিশ করেছি বা বলেছি। উই হ্যাভ রিকমেন্ডেড, এই হ্যাভের পর পাস্ট পার্টিসিপল ভার্ব, কি, বাইং দিস কার। আমি তাকে ইংরেজি শেখার জন্য উপদেশ দিয়েছি বা বলেছি। আই হ্যাভ রিকমেন্ডেড ভার্ব 3, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিকমেন্ডেড হিম পিকিং আপ ইংলিশ। আচ্ছা, এখন হচ্ছে রিপোর্ট প্লাস ভার্বের সাথে আইন যোগ, কাউকে কোনো তথ্য বা খবর দেওয়া কিছু সম্পর্কে, মানে অর্থাৎ টেল অ্যাবাউট। এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। 5 নম্বর এবং 6 নম্বর এক্সাম্পল। পুলিশ আসামিদের ধরেছে বলে খবর দিয়েছে বা জানিয়েছে। দ্য পুলিশ হ্যাভ রিপোর্টেড, হ্যাভের পর পাস্ট পার্টিসিপল ভার্ব। ন্যাবিং দ্য ক্রিমিনালস, এই ন্যাবিং অর্থ হচ্ছে ন্যাব অ্যারেস্ট, অ্যাপ্রিহেন্ড, তারপর ক্যাচ, এগুলো সবগুলো হচ্ছে ধরার ইংরেজি হচ্ছে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, সেই জন্য ন্যাবের সঙ্গে বিবি আইন যোগ করলাম। দ্য পুলিশ হ্যাভ রিপোর্টেড ন্যাবিং দ্য ক্রিমিনালস, সন্ত্রাসীদের বা ক্রিমিনালদের যে ধরেছে সেটা তারা জানিয়েছে বা খবর দিয়েছে। আমি বললাম যে সে খুব সকাল সকাল এখানে আসবে, আমি বললাম। আর রিপোর্টেড হিজ গেটিং আপ, আমি জানালাম, আমি বললাম যে, মানে আমি তাকে বললাম, আমি বললাম স্যার রিপোর্ট করলাম আমি আপনাকে। আই রিপোর্টেড ইউ হিজ গেটিং আপ, হিজ গেটিং আপ মানে ওঠা, কখন, ভোরে, খুব সকাল সকাল, ইংলিশ অ্যাট ডন অথবা ভেরি আর্লি ইন দ্য মর্নিং। হয় এটা দিব, না হলে এটা বলবো। আই রিপোর্টেড হিজ গেটিং আপ অ্যাট ডন অথবা ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রেজিস্ট হচ্ছে ভাবের সাথে ট্রাই টু অ্যাভয়েড ডুইং সামথিং,
হ্যাঁ, মানে এড়িয়ে যাওয়া কোনো কিছু করা থেকে। আচ্ছা, এখন আমরা 7 নম্বরটাতে যাই। 7 নম্বর এক্সাম্পলে যাই। সাধারণত ছাত্রছাত্রীরা দিনে 2 ঘন্টার বেশি পড়াশোনা করতে চায় না। ইউজুয়ালি, সচরাচর বা সাধারণত, নর্মালি বলা যেতে পারে। দ্য স্টুডেন্টস রেসিস্ট, চায় না স্টাডিং, পড়াশোনা করতে, কারণ এটার সঙ্গে আইনজি যোগ হবে। মোর দ্যান 2 আওয়ার্স, 2 ঘন্টার বেশি পড়তেই চায় না, মোর দ্যান 2 আওয়ার্স। এখন আসি আর্জ। লাস্ট ওয়ান ইজ আজকের লেসন হচ্ছে রিপোর্টেড হয়ে গেলো, রেসিস্ট হয়ে গেলো, এখন আর্জ প্লাস আহ্বান জানানো বা উপদেশ দেওয়া। 8 নম্বর এক্সাম্পল দেখানো যায়। পুলিশ ছাত্রদের দ্রুত রাস্তাটি ত্যাগ করার জন্য আহ্বান জানানো বা বলল বা উপদেশ দিল বা চলে যান। দ্য পুলিশ জানালো, আর্জড আহ্বান জানালো, দ্য স্টুডেন্টস লিভ হচ্ছে বেজ ওয়ার্ড, লিভ ত্যাগ করা, ত্যাগ করা। হ্যাঁ, আচ্ছা, লিভিং দ্য রোড সুইফটলি অথবা ফাস্ট, হয় সুইফটলি দিব অথবা ফাস্ট দিব। দ্য পুলিশ আর্জ দ্য স্টুডেন্টস লিভিং দ্য রোড সুইফটলি অথবা ফাস্ট, দ্রুত ত্যাগ করার জন্য আহ্বান জানানো। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে এবং এই লেসনটি থেকে আমরা যেটা শিখছি বা আশা করছি যে যারা বিগিনার্স বলেন বা যারা অ্যাডভান্স লার্নার রয়েছেন তারা হয়তো জানেন এতগুলোই বা এর থেকে হয়তো বেশি জানে থাকতে পারেন। তো সেটা নিয়ে আমি কিছু বলছি না, যে সবার জন্য এই লেসনটি, যে 14 নম্বর লেসন বা 1 থেকে 14 নম্বর লেসন পর্যন্ত আজ আপনারা যেগুলো এখন পর্যন্ত আমার লেসন তৈরি হয়েছে, এই লেসনগুলো আপনারা খুব ভালো করে না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কোন কোন ভাবের সাথে আইনজি যোগ করে ভালো কিছু ইংরেজি বলা যায়, ভালো ইংরেজি বলা যায়, ভালোভাবে আপনাদের মনের যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা অন্যজনের কাছে উপস্থাপন করতে পারবেন, পাশাপাশি সুন্দরভাবে ইংরেজিতে লিখতে পারবেন। এবং লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।